আমাদের পাড়ার অয়ন ছোট থেকেই একটু গুবলু-গাবলু। আমরা বেশ ৪-৫ জন ছোট থেকে একসাথে খেলাধুলো করে বড় হয়েছি। তার মধ্যে আমি আর অয়ন্তিকা ছিলাম মেয়ে, আর ৩ জন ছেলে। তার মধ্যে ওই অয়ন্তিকার দাদা হচ্ছে অয়ন। আর যে ২ জন ছেলে ছিল তারা বেশ সুন্দর চেহারার। তাই ছোট থেকে অয়নকেই খুব কথা শুনতে হয়েছে তার চেহারা নিয়ে। বলা যায় পাড়ার কেউ তাকে খুব একটা পছন্দ করত না। সে পড়াশোনাতেও খুব একটা ভালো ছিল না। তার জন্য আরই তাকে কেউ দেখতে পারত না। সবাই মুখে, মুখে ফিরত, "ও অয়ন, ও কোনো কম মেয়ে নয়। ছেলেটার না আছে রূপ, না আছে গুণ, কোনো দিক থেকেই কোনো কাজের নয়।" আস্তে, আস্তে যখন বড় হতে লাগলাম, এই কথাগুলোই শুনতাম। অয়ন নিজেও অনেকবার শুনেছে। তাই অয়নের মন সবসময় ভারাক্রান্ত হয়ে থাকত। সে সবসময় নিজেকে একটু অন্যদের থেকে ছোট করেই দেখত। আমরা তাকে বোঝাতাম, বলতাম, "নিজেকে ভালোবাসতে শেখ। কে তোকে কি বলল সেসব কথায় কান দিস না। আগে নিজেকে ভালোবাসতে হবে। যদি নিজেকে ভালোবাসিস না, তাহলে দেখবি আস্তে, আস্তে সব ঠিক হয়ে যাবে।" ও আমাদের কথায় মনে খুব জোর পেত। আমাদেরকে খুব ভালো বন্ধু বলে ভাবত। আমাদের পাড়ার আর সকলের থেকে আমার সামনের বাড়ির যে কাকু, সে একটু বেশিই অপছন্দ করত অয়নকে। ছোটবেলায় যখন খেলতাম ওদের বাড়ির কাছে চলে যেতাম, কাকু যেন ওকে দূর দূর করে তাড়াতে পারলে বাঁচে। ওই কাকুর ছেলেও আমাদের সঙ্গে খেলতো। এরপর বহু বছর কেটে গেছে। যে যার মতো সেই তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ওই কাকুর ছেলে পড়াশোনা করতে বাইরে চলে গেছে। অয়ন্তিকার বিয়ে হয়ে গেছে। আমি এখনো পড়াশোনা চালাচ্ছি। আরেকজন যে ছেলেটা ছিল, সে এখন একটা ভালো কোম্পানিতে কাজ করছে। খুব বেশি দূর পড়াশোনা করেনি। কিন্তু তাকে কোনোদিনও পড়াশোনা নিয়ে খোঁটা শুনতে হয়নি। কোনো কিছুর জন্য তাকে কোনো অবজ্ঞা সহ্য করতে হয়নি। অয়নের বাবা অয়নকে একটা দোকান করে দিয়েছে। সেই দোকান চালিয়ে ওদের বেশ চলে যায়। পাড়ার ছেলেমেয়েদের মধ্যে অনেকেই পড়াশোনার জন্য বাইরে চলে গেছে, অনেকে কাজের জন্য বাইরে চলে গেছে। থাকার মধ্যে এই অয়নদের মতো কয়েকটা ছেলে রয়ে গেছে। একদিন বাজার থেকে ফিরতে, ফিরতে সেই কাকু রাস্তায় হঠাৎ মাথা ঘুরে বসে পড়ে। অনেকক্ষণ ধরে জল পায়নি বলে সেই কাকুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঠিক দুপুরবেলা শুনশান রাস্তা, কেউ নেই। গরমের সময় তো দুপুরবেলা রাস্তায় কেউ খুব একটা বেরোয় না। ওই কাকু গিয়েছিল ডাক্তারের কাছে। ফেরার পথে আর গাড়ি পায়নি। পাড়ার রাস্তা তো, গাড়ি খুব একটা পাওয়া যায় না। খুব ভুল ভবিষ্যৎ। ঠিক সেই সময় অয়ন তার বাইক নিয়ে ফিরছিল। অয়নের বাবা তার বাইকও কিনে দিয়েছে। সবসময় যাতায়াত করতে হয় তো। বাবার টাকা আছে, কিন্তু ছেলেটা কিছু করতে পারেনি জীবনে। তাই তার বাবা একটা দোকান বেঁধে দিয়েছে। ঠিক সেই সময় যখন অয়ন বাড়ি ফেরে, সে দূর থেকে লক্ষ্য করেছিল কেউ একজন রাস্তায় বসে আছে। বয়স্ক মানুষ, কিন্তু চিনতে পারেনি দূর থেকে। তাই গাড়িটা সে খুব আস্তে করে চালাতে শুরু করলো। কাছে গিয়ে দেখে যেই মানুষটা তাকে ভীষণ অপছন্দ করে, সেই মানুষটা রাস্তায় বসে আছে। গাড়িটা থামিয়ে সঙ্গে সঙ্গে তার কাছে গেল। গিয়ে তাকে জিজ্ঞেস করলো, "কাকু, তোমার কি হয়েছে?" কাকু বলল, "আমার মাথাটা প্রচন্ড ঘুরছে রে বাবা, আমাকে একটু জল দিতে পারিস?" অয়ন সবসময় একটা করে জলের বোতল নিজের কাছে রাখে, কিন্তু সেই বোতলে তখন জল ছিল না। তবে কাছেই একটা টিউবওয়েল ছিল। সে তৎক্ষণাৎ বোতলটা নিয়ে
এক বোতল জল নিয়ে এলো। নিয়ে এসে কাকুর চোখে মুখে দিয়ে তার গালে ঢেলে দিল। বেশ অনেকটা জল খাওয়ার পর সে কাকু একটু শান্ত হলো এবং তাকে দেখে অয়নের মনে হয়েছে কাকু বোধহয় নতুন করে প্রাণ ফিরে পেল। জলটা খেয়ে কিছুটা সময় নিয়ে সবে কাকু বলতে যাবে এমন সময় অয়ন বলল, কাকু এখন ভালো লাগছে তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অসুস্থ হয়ে পড়েছিলে। কাকু বলল, বাবা তুই যদি না আসতিস ঠিক সময়ে আমাকে এখানেই মরে পড়ে থাকতে হতো। তুই আমার নতুন জীবন দিলি বাবা। বলে তার হাতটা আস্তে আস্তে করে তুলে অয়নের মাথায় দিয়ে বলল, জীবনে কখনো তোকে আমি ভালোবাসিনি। তোকে ভীষণ অপছন্দ করেছি, চরম অপছন্দ করেছি। তোর সম্বন্ধে কোনো কথা হলে আমি যেন বিরক্ত বোধ করতাম। তোর এই চেহারাটার জন্য তোকে আমি ভীষণ অপছন্দ করেছি। কিন্তু দেখ বাবা, আমাকে এই প্রায় মৃত অবস্থা থেকে সেই তুই আমাকে বাঁচালি। তুই যদি আমাকে এই জলটুকু না দিতিস বাবা, আমাকে আর বাড়ি ফিরে যেতে হতো না। তোর পায়ে ধরে আমি ক্ষমা চাইছি। তুই যদি পারিস বাবা আমাকে ক্ষমা করে দিস। বলে সেই কাকু তার পা দুটো ধরতে গেল। অয়ন বলল, না কাকু, তুমি আমার থেকে অনেক বড়। তুমি আমাকে পায়ে ধরছো? কাকু বলল, একবার যখন পৃথিবীর আলো প্রথম দেখেছিলাম মায়ের কোলে, সেই আমার ছিল প্রথম জন্ম। আর এই দ্বিতীয়বার তুই আমাকে নতুন জীবন দিলি, সেটা তো আমার দ্বিতীয়বার জন্ম। তাই আজ থেকে তুই আমার বাবা। আর বাবার পায়ে ছেলে প্রণাম করবে, তাতে কিসের সমস্যা? অয়ন কাকুকে জড়িয়ে ধরে বলল, এই যে তুমি আমাকে এতটা ভালোবাসা দিলে, এতেই আমি খুশি। তুমি সুস্থ হয়ে গেছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া কাকু। জীবনে কোনোদিনও কারো ক্ষতি করিনি, কিন্তু সব সময় ঠাকুরকে ডাকতাম যেন জীবনে একজনের হলেও আমি উপকার করতে পারি কারো। আজ তোমাকে একটু জল দিয়ে যদি আমি অনেক ভালো কাজ করে থাকি, তাহলে সেটা আমার কাছে পরম পাওয়া। এখন চলো, তোমাকে ঠিক মতো বাড়িতে পৌঁছে দিতে হবে তো। বলেই কাকুকে তার বাইকে খুব সন্তর্পণে তুলে সাবধানে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলো। কোনো মানুষকে এইভাবে অকারণে অপছন্দ করাটা কখনো ন্যায়সঙ্গত নয়। তার চেহারা, তার রূপ, তার সবকিছু ভগবানের দেওয়া। ভগবানের দানকে কখনো এইভাবে ছোট করতে নেই, এইভাবে অবজ্ঞা করতে নেই। কখন যে কে কার বিপদে ঝাঁপিয়ে পড়বে, কার কোন উপকারে লাগবে, সে কেউ জানে না। কলমে ও কণ্ঠে, সুমা।